আজকের এই ঐতিহ্যবাহী কাহিনীমূলক গল্পে আজকের কাহিনীটি হল রঘুনন্দন পাহাড় এবং ভাস্কর্য শিল্পী কালু কামারের। রঘুনন্দন পাহাড়টি অবস্থিত উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে অবস্থিত রঘুনন্দন পাহাড়। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঊনকোটির দূরত্ব 139 কিলোমিটার। ত্রিপুরার এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান ঊনকোটি নিয়ে বহু রূপকথা লিখিত আছে। ঊনকোটি সম্পর্কিত একটি রূপকথা হল, এই রঘুনন্দন পাহাড়ে বাস করতেন ভাস্কর্য শিল্পী কালু কামার। একদিন হিমালয় কন্যা পার্বতী সহ দেবাদিদেব মহাদেব এবং আরও অন্যান্য দেবদেবীরা ভ্রমণরত পথে বিশ্রাম করার জন্য রঘুনন্দন পাহাড়ে এসেছেন। এই রঘুনন্দন পাহাড়েই বাস করতেন ভাস্কর্য শিল্পী কালু কামার। ভাস্কর্য শিল্পী কালু কামার ছিলেন হিমালয় কন্যা পার্বতীর পরম ভক্ত। তিনি দেবী পার্বতীকে দেখে ধন্য হলেন এবং দেবী পার্বতীর নিকট নিজের ইচ্ছা প্রকাশ করলেন, দেবী, আমি আপনাদের সঙ্গে কৈলাসে যেতে চাই। দেবী পার্বতী ভক্তের ইচ্ছা পূরণার্থে দেবাদিদেব মহাদেবের নিকট প্রস্তাব করলেন। দেবাদিদেব মহাদেব তখন কালু কামারকে শর্ত দিলেন, তিনি যদি এক রাতের মধ্যে 1 কোটি মূর্তি তৈরি করে দিতে পারেন তাহলেই তিনি ওনাদের সঙ্গে কৈলাসে যেতে পারবেন। কালু কামারও শর্ত অনুযায়ী রাজি হয়ে গেলেন। তিনি রাতভর মূর্তি তৈরি করতে লাগলেন, কিন্তু রাত শেষ হয়ে গেল, 1 কোটি মূর্তি তৈরি করতে পারলেন না, শুধুমাত্র একটি মূর্তির জন্য। কালু কামার এই শর্তটুকু পূরণ করতে পারেনি এক রাতের মধ্যে বটে, কিন্তু দেবাদিদেব খুব মুগ্ধ হয়ে ওনার কারুকার্যে ওনাকে বর দেন যে ওনার এই মূর্তিগুলি সকলের কাছে পরিচিতি পাবে এবং উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভাস্কর্য শিল্পী রূপে। তো কালু কামার ছিলেন ভাস্কর্য শিল্পী এবং 1 কোটি মূর্তি তৈরি করায় এই জায়গাটির নাম ঊনকোটি হয় এবং সকলের কাছে আজ পরিচিতি এই জায়গাটি রঘুনন্দন পাহাড়ে অবস্থিত ঊনকোটি সম্পর্কে অনেক মতবাদ রয়েছে। আরেকটি রূপকথায় উল্লেখ আছে যে দেবাদিদেব মহাদেব সহ 1 কোটি দেবদেবী রওনা হয়েছিলেন বারাণসীর উদ্দেশ্যে। ত্রিপুরার উপর দিয়ে যখন তারা বারাণসী যাচ্ছিলেন তখন তারা রঘুনন্দন পাহাড়ে বিশ্রামের জন্য থেকেছে। সকালে দেবাদিদেব মহাদেব জাগ্রত হওয়ায় অন্যরা নিদ্রিত অবস্থা থাকায় তিনি ক্রুদ্ধ হয়ে তাদেরকে অভিশপ্ত করেন যে ওরা পাথর হয়ে যাবে। তাই আজ এই পাথরগুলি আমরা মূর্তি রূপে দেখছি রঘুনন্দন পাহাড়ে। এটাই রূপকথায় প্রচলিত রয়েছে। 2টি রূপকথা উল্লেখ করলাম ঊনকোটির সম্পর্কে। দর্শনীয় স্থান ঊনকোটিতে সকলেই ভ্রমণ করতে আসবে।